বিয়ের মাত্র ৩ মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকেরা নিমন্ত্রণ করে জামাইকে তাদের বাড়িতে নিয়ে যায়, তারপর বেধড়ক মারপিট করে হত্যা করে ফেলে জামাইকে। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন শুধুমাত্র বিএম নিউজ ২৪-এর পর্দায়। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো হাইলাকান্দি শহর। নিজের স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিল কয়েকদিনের জন্য ওই যুবক। তারপর নিজের স্ত্রীকে যখন আনতে শ্বশুরবাড়িতে যায়, শ্বশুরবাড়ির লোকেরা ওই যুবককে হাতে পায়ে বেঁধে এমন পৈশাচিক প্রহার চালান, বাধা অবস্থায় যুবক আধমরা হয়ে যায়। খবর দেওয়া হয় যুবকের বাড়ির লোকদেরকে। বাড়ির লোকেরা উদ্ধার করে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তা দিয়ে মৃত্যু হয় ২৩ বছরের যুবকের। সপ্তাহখানেক আগে হাইলাকান্দিতে একইভাবে আরও একটি ঘটনা ঘটে। এক সপ্তাহের ভেতরে হাইলাকান্দি শহরে মানুষের হাতে দুটি মানুষ খুন। নিজের ২৩ বছরের তরুণ ছেলেকে হারিয়ে আত্মহারা অবস্থায় আছেন ছেলের বাবা। বিস্তারিত দেখুন ভিডিওতে। হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন, বিএম নিউজ 24। গতকালকে 10টা সময় ও তো তারা পারিবারিক একটা ঝগড়া হয়েছে। ও আর সত্যি তো আর আমি তারা কাজে আমি আমার গেছি ঘরিয়া, হেও কাজে গেছে গিয়া বাদে কত সময় বাদে 10টার সময় বাদে কি গিয়ে আমার বড় বেটি গিয়া চাইয়া দেখে কইছে গিয়া ফুটি রইতো, কইছে ফুটি রো গিয়া আর বাদে আইয়া ফুটি রয়েছে গিয়া বাদে আমি সবাই তাকে আইছি আইয়া বাত খতার কইছি আর আমার নাতিনিকে কইছে আম্মা খানো বলে হো গড়ে ফুটি রয়েছে বলে ফুটি রয়েছে দৌড় দিয়ে আমার নাতিনিকে দেখছে কইছে গ্যাস আইছে গিয়া দুয়ার কইয়া নাই ও নাই কই আই আমার কইছে আব্বা এগুলো তো মনে হয় তারা লাগালাগি করছে মনে হয় খানো গেছে কি নাকি জানি বলে তুমি খানো আসলা দেখছো না নাকি যাইতে বলে বলে না বলে তে খানো গেছে ওগুলো খুঁজাও তারে ডাক আনিসুরা মানে ডাক দেও বলে খানো গেছে ওকে খুঁজাই তো বাড়িতে গেল নি না আর কোনবা গেল এর বাদে হজুর দেও ডাক দেও তার বেটি খানো গেল বুঝছেনি ও ডাকিও কি আনিয়া বাক্কা 7 ঘন্টা 1.5 ঘন্টা বাদে ইগু আইছে আইয়া লেগে তার তলে দিয়ে গেছে হয়ে আমি যাই আর ওবার গেল নি হইয়া তার মায়ে কইলা যাও খুঁজা আনিত যাও খুঁজা আনি বাড়িতে গেল নি দেখো কি যাও এর ভিতরে হে আইছে আমার ফজলুর রহমান তার হোর বাড়িত আইয়া ও তারে আক্রমণ করে লিছুন বুঝছেনি আক্রমণ করিয়া বান দিয়া সান দিয়া ও মানুষরা 7-8 জনে দুমা ডান্ডা দিছে তার ডান্ডার নাম বাদে আমার ঠিকই কইল হগু গেছে যে সময় যাওয়ার বাদে ঠিলা তাকে বা গেছে শব্দ শুনিয়া বাদে মানুষ ফালাইয়া বান্ন উঠিয়া দিছেন দৌড় আর ও হে আমার ডাক দিছে আব্বা আব্বা কইয়া এক টিলার উপরে উঠিয়া বুঝছেনি আর ডাকে আর তার দেখা তার বাগিয়েছেন ও বাদে আমার ডাকিয়া কইছে লগাও ও গেছে গিয়া বান্ন তাকে ছুটাইয়া খালি হাত পাও লাড়ের আর ও বাইদো করের ও ছুটাইয়া আকান্ত করে বইয়া কতক্ষণ জায়গা উঠিছে এর বেশ পারছে না বাদে আমি আরও 2জন মানুষ লইয়া আইছি আইয়া দেখলাম এখানে বেশ শীতন ও গামছা দি বেড়াইয়া বইয়া ও সড়ক নিয়েছি ও পর্যন্ত মাইট দিছে না ওন তাকে লইয়া মেডিকেল লইয়া গেছি হাইলাকান্দিত নিয়ে আইন রাখছে না লইয়া গেছি শিলচার গিয়া হারলে ও গুঙ্গুর হসপিটালের অফার দিছে কইছে মানুষ বাঁচত নাই তুমি তাই লগালগ ইমার্জেন্সি যত নেও প্রাইভেটও নেও নাই তোমার তো ঢুকিয়ে ইনো রাখতা নাই ইনো থাকলে মেশিন ঠিক করে দিই তখন বেলায় তোমার মানুষ আর মারা যাইব ও অন্তাকে তারা গেছে সিগনেচার লইয়া আমি সিগনেচার লইয়া গেছি যাইতে সময় অন্তত 20 মিনিট গেছে খালি গাড়ির যাওয়া যাইতে আর নিয়া খালি ওখানে যাইতে গিয়া খালি গেট করতে সময় হারাইতাম নিয়া ওই সময় কোন হসপিটাল জীবনজ্যোতি নাম পাইয়া না জীবনজ্যোতিত নিয়ে হারাইতে সময় ডাক্তার সাহেব আইছেন ইয়েও কইছেন কে কইয়া দেখি কইয়া দেখছেন দেখি শ্বাস লাগাইছেন সে কইছেন না তো তোমার তার মানুষ নাই তোমার মানুষ মারা গেছে তারা কিলা মারছেন খালি দাঁড় দিয়া কিতা বাড়ি দিয়া খিতা দিয়া মাথা দিয়ে এমনি এমনি ফাটাইয়া যাও কিতা দিয়ে মারছেন যার অসম্ভব সারা ফাটাই যা জুড়ি বান্ধিয়া বাইলিয়েছেন আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি জামিরা তৃতীয় হইলেও হনো তাকি আমি ফিজলা জেলার দামছড়াতে এক জায়গাত আর অন তাকিয়া 1 ঠিলা ডাউনের হজারও এই মেয়ের বাড়ি 1 কিলোমিটার 7 কিলোমিটার হইতো না 300 কিলোমিটার হইল আর ও সময় তারা খেয়েছিল ওলা খেয়েছিল
এখন আর কিতা চাই আমি আর তোর কোনটা নাই আমার ফুয়া নাই ফুয়া গেছে কিছু নেই জানিস আমি সুবিচার কান্দা চাই আর কিছু না সুবিচার কান্দা আমি চাই সুবিচার কান্দা চাই যেটা মানুষে গরু হইলা মারে না মানুষ মারি পেলাই দিছে বেড়াইয়া আমার ফুয়ার ফটো দেখলে দেখবাই আপনার ছেলে কিতা করতা? না তো কাজ কাম রুজি রোজগার করতে আর কোনটা না আর আপনি কিতা করেন? আমিও তো বাড়ি ঘরে তো থাকি এখন বুড়া বেটা কিতা কাম করতাম আর তো হলো তার নাম কিটা বললে? ফজলুর রহমান লস্কর। আপনি তোরা মাথা রাখবা। আমাদের হাইলাকান্দি জেলার কাট্টিচড়া সমষ্টির রামনাথপুর থানার অন্তর্গত ডামছড়া গ্রামে গতকালকে একটি জঘন্য ঘটনা ঘটেছে। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে ফজলুর রহমান নামক একজন যুবক, মাত্র 23 বছর বয়স, তার বিয়ের মাত্র 3 মাস হয়েছে। তার শ্বশুরবাড়িতে তাকে কবর দিয়ে নিয়ে গাছে বেঁধে সারা রাত প্রহার করে গতকালকে তার মৃত্যু হয়েছে। এই ধরনের জঘন্য ঘটনা আমাদের দক্ষিণ হাইলাকান্দিতে ঘটতেছে। প্রায় 1 মাসে 3টা ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপুরে একটি ঘটনা হয়েছে, একজন মেসামের গলা কেটে মারার চেষ্টা করা হয়েছিল। আর গতকালকে তাকে গাছে বেঁধে নিজের শ্বশুরবাড়িতে ব্যাপক হারে প্রহার করে তাকে মৃত্যুতে ঠেলে দেওয়া হয়েছে। তাই আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমি আহ্বান করছি, হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আহ্বান করেছি যে আমাদের দক্ষিণ হাইলাকান্দি বর্তমানে অপরাধ বেড়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আর গতকালকে যে ঘটনা হয়েছে ডামছড়ায়, এই যে যুবককে যে শ্বশুরবাড়ির যারা যারা প্রহার করেছেন, তাকে হত্যা করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন ওদেরকে অতি সত্বর গ্রেফতার করা হোক এবং এদেরকে জেলে রেখে উচিত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনা দক্ষিণ হাইলাকান্দি যাতে আর না ঘটে। কারণ এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে থাকে তাহলে অপরাধ আরও বেড়ে থাকবে। দক্ষিণ হাইলাকান্দিতে এই 2-3 দিন বা 1 মাসের ভিতরে কয়েকটি ঘটনা ঘটে গেছে। তাই ডামছড়াতে গতকালকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যেভাবে তাকে হত্যা করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত, এই হত্যার সঙ্গে জড়িত যারা জড়িত আছেন তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে এদেরকে জেলে রেখে এদের বিচার করা হোক, যাতে ফাঁসির সাজা দেওয়া হয়। এটাই আমরা দাবি রাখছি।